আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে গতকাল একটা বিষয় আমার খুবই নাড়া দিয়েছে, সেটা হচ্ছে হিরো আলমের বিষয়টা। হিরো আলম একজন কঠোর পরিশ্রমী মানুষ, আর যাই হোক সে সফল। গতকাল দেখলাম তাকে অসহস্র মার দেওয়া হয়েছে তার শরীরে। আসলে এটা কিন্তু কোনো গণতান্ত্রিক দেশের কাম্য নয়। একটা মানুষের স্বাধীনতা প্রকাশের মতামত থাকতে পারে, এটা হচ্ছে স্বাধীন গণতান্ত্রিক দেশের মূলনীতি। এখন তিনি যতই অন্যায় করুক বা অপরাধ করুক, তার জন্য আছে আইন আদালত। আপনারা যদি আপনাদের কাছে মনে হয়েছে যে সে অপরাধী, তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন আপনারা, কিন্তু এভাবে জনসম্মুখে তাকে মারা উচিত হয়নি। বিএনপি নেতাকর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ সবেমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ মুক্ত। এখন প্রায়শই শোনা যায় যে নৌকা নাঙ্গল ধানের শীষ সবরই একই বেশ। আসলে আপনাদের আদর্শ কি? আপনারা যদি আসলেই দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন করতে চান, তাহলে এই ধরনের কার্যকলাপ মোটেও ঠিক না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং সব বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা এই ধরনের আচরণ করলে খুব দ্রুতই আপনারা জনসমর্থন হারিয়ে ফেলবেন। তাই আমার পরামর্শ হচ্ছে যে বিএনপি দলের উদ্দেশ্যে আপনারা কর্মী নির্বাচন করেন, ভদ্র, মার্জিত এবং গ্রহণযোগ্য, সমাজে গ্রহণযোগ্য এমন নেতাকর্মীদেরকেই আপনারা নির্বাচিত করেন। এমন নেতাকর্মী নির্বাচন করেন না যারা চাঁদাবাজি, লুটপাট, হুমকি ধামকি দিয়েই মানুষের কাছ থেকে অর্থ আদায় করবেন। আসলে দেশের যে ক্রান্তিলগ্ন অবস্থা চলছে, স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশ চলতেছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি হুমকি ধামকি দিচ্ছেন বাংলাদেশকে। তারা তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার জন্য, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য। আসলে দেশ খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশের তো একই অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। দেশের সর্বত্রই দুর্নীতি করে ছারখার করে দিয়েছে। কথা হচ্ছে যে বর্তমান দেশের যে পরিস্থিতি, আপনারা সবাই শান্ত থাকেন, ঠিকঠাকভাবে কার্যক্রম চালিয়ে যান। কে কি করেছে, কাকে আগে কি করেছে, এগুলো বিষয় নিয়ে এখন কোনো ধরনের প্রতিক্রিয়া করা যাবে না। আর হিরো আলমের যে বিষয়টা, সেটা আসলেই বেদনাদায়ক, খুবই খারাপ লেগেছে। আপনারা যারা বিএনপি করেন বা অন্যান্য দল করেন, তারা কখনো অহংকারী হবেন না। দেখলেই তো অহংকারের পতন। শেখ হাসিনা এবং তার সঙ্গপঙ্গ এখন কেউ নেই। অতএব সব সময় খারাপ যায় না, আবার সব সময় ভালো যায় না। আমার পরামর্শ হচ্ছে আপনারা ভালোভাবেই থাকেন। এতদিন থেকে মামলা টামলা খাইছেন, বাসায় থাকতে পারেন নাই, দোষঝাপের উপর ছিলেন। এখন একটু রিল্যাক্সে থাকেন। দেশ কিভাবে উন্নয়ন করা যায়, বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আপনারা সহযোগিতা করেন। ওনার কার্যকলাপে আপনারা কিভাবে সহযোগিতা করা যায়, তাকে ভালো পরামর্শ থাকলে পরামর্শ দেন। কিন্তু আপনারা কোনো প্রতিহিংসায় রাজনীতি জড়াইয়েন না, তাহলে যা যা হবে তাই। যে লাউ সেই কদু। এখন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর যে বিএনপি আসে, বিএনপি যদি আওয়ামী লীগের মতো কার্যক্রম চালায়, তাহলে দেশের স্বাধীনতা কোথায়, মানুষ কোথায় মত প্রকাশ করতে পারবে? তাই আপনারা কোনো দলীয় ভেদাভেদ রাখবেন না। দেশটা ক্রান্তিকাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সবাই সহযোগিতা করবেন, সৌজন্যমূলক আচরণ করবেন। কিভাবে দেশকে উন্নয়ন করা যায়, এই প্রত্যয় থাকবে সবার মাঝে। ধন্যবাদ সবাইকে।